আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। মমতা ভার্সেস শুভেন্দু, ভবানীপুরের মিছিল ঘিরে সরগরম ইতরের দল, নর্দমার কিট, মন্তব্য বিরোধী দলনেতার। মমতার জনসভায় বিভ্রাট, ক্ষোভ উগরে কয়েক মিনিটে মঞ্চ ছাড়লেন মুখ্যমন্ত্রী, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। ইভিএম স্ট্রংরুমে ঢুকতে চেয়ে কেন্দ্রীয় বাহিনীর সাথে বচসা, টিএমসি এমএলএ গালিগালাজ পুলিশকে। খোকা বাবুর পাল্লায় পড়ে সব শেষ, বাইরনের হার শিকার আসতেই তীব্র কটাক্ষ অধীরের। আকরা সন্তোষপুরে বস্তিতে আগুন, পুরে রেলের ওভারহেড তার, ট্রেন চলাচল বন্ধ, বজবজ শিয়ালদহ লাইনে। দ্বিতীয় দফা ভোটের আগে অশনি সংকেত, বিস্ফোরণে কাঁপল নোয়াপাড়া, আতঙ্ক এলাকায়। 142 আসনে মেগা লড়াই, ডেটায় এগিয়ে তৃণমূল। নদিয়া হুগলিতে হাড্ডাহাড্ডি, দ্বিতীয় দফাতে টার্নিং পয়েন্ট। ভোট দিলেই 3000 টাকা আর্থিক প্রলোভনের টোপে আধার ভোটার তথ্য সংগ্রহ, বিজেপির ধুমধুমার। দ্বিতীয় দফায় অশান্তি রুখতে অ্যাকশন মোড়ে নির্বাচন কমিশন, 4 কেন্দ্রে বিশেষ বৈঠক সিইওর। দ্বিতীয় দফায় নজরদারি আরও আঁটোসাঁটো, ভিন রাজ্য থেকে 11 জন নতুন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন। এবার যদি কোনো গন্ডগোল হয়, দ্বিতীয় দফা ভোটের আগে স্পষ্ট বলে দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সিপিএম এর অভ্যন্তরীণ রিপোর্টে ক্ষমতায় আসছে তৃণমূল, লাল পার্টির সমীক্ষায় পদ্মের সংখ্যা কত? বাংলায় বেনজির প্রত্যেক ইভিএমে জিপিএস ট্র্যাকার, কারচুপি নিয়ে কি জবাব কমিশনের? এটা অপরাধ, কেস করুন, শাহের উল্টো ঝুলিয়ে দেওয়া মন্তব্যে আইনজীবীদের বললেন মমতা। আজ সকালে আমার প্রিয় ভাই সিআরপিএফ কে নিয়ে মিটিং করেছে, বলেছে ভোট স্লো করে দাও। মমতার নিশানায় কে? অশান্তি করলেই পিঠে ডান্ডা, তৃণমূলের গুন্ডাদের কি দাওয়াই দিলেন শুভেন্দু, দিলীপ। 5 মিনিট স্তব্ধ ভাষণ, নিজের পুলিশকেই ধমক, 4 তারিখের পর বদলার হুঁশিয়ারি। তাপস রায়ের হয়ে প্রচারে এসে মমতাকে ধুয়ে দিলেন দিলীপ ঘোষ, দেখুন কি বলছেন। অসমের ডিটেনশন ক্যাম্পে একজনও বাঙালি হিন্দু নেই, প্রমাণ হলে পদত্যাগে আমি প্রস্তুত, কলকাতায় হেমন্ত বিশ্ব শর্মা। মমতাকে মা বলে উঠলেন নওশাদ সিদ্দিকী, প্রচারের মাঝেই চাঞ্চল্যকর মন্তব্য, যা বললেন ভাঙড়ের আইএসএফ প্রার্থী। যে দেশে মা বাবাকে এফআইআর জন্য ভিক্ষা করতে হয়, সেই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই, গাজীপুর ইস্যুতে গর্জে উঠলেন রাহুল। না হলে ওরা বিক্রি করবে। মহারাষ্ট্রের প্রসঙ্গ তুলে মেজরিটি প্রশ্নে আশঙ্কা প্রকাশ, ভবানীপুরে স্ট্রিট কর্নার করলেন মমতা। রেশন দুর্নীতির সিংহভাগ টাকা গেছে খোদ কালীঘাটে, ভবানীপুরে বিস্ফোরক শুভেন্দু। যাদবপুরে মন্তব্যে মোদির পাশে তৃণমূল সাংসদ বাবুল। একটা তৃণমূল কর্মীর গায়ে হাত পড়লে অমিত শাহের আর জামা কাপড় থাকবে না, চরম হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। চিন্তা করবেন না, সকলের নাম উঠবে, সুপ্রিম কোর্টের মামলায় কল্যাণের প্রশংসায় পঞ্চমুখ মমতা। আইপ্যাক এজেন্টদের দেখলেই বেঁধে রাখুন, ভোট মিটতেই মুর্শিদাবাদে চোরা শিকারীর হানা, বিস্ফোরক অধীর। নন্দীগ্রামে অচেনা শুভেন্দু, শান্ত মেজাজে সামাল দিলেন ভোট, দাবি প্রথম দফাতে 125 আসনে জিতবে বিজেপি। টিএমসি প্রার্থীকে হামলা, উনি তো আমার বোনের মতো, কি জানালেন হুমায়ুন। ভোটের ডিউটিতে রক্ত ঝরল জওয়ানদের, দুবরাজপুরে ভাঙচুর পুলিশের গাড়ি, রণক্ষেত্র এলাকা। বাংলা এবার বিজেপির ডাবল সেঞ্চুরি, প্রথম দফার ভোট শেষ হতেই 200 পার গ্যারেন্টি হেমন্তের। বাংলাকে চমকানোর স্পর্ধা দেখাবেন না, অমিত শাহকে চ্যালেঞ্জ অভিষেকের। মমতাকে টাটা বাই বাই বলার সময় এসে গেছে, বলাগড়ের সভা থেকে সরাসরি চ্যালেঞ্জ অমিত শাহের। বাংলার বেনজির প্রত্যেক ইভিএমে জিপিএস ট্র্যাকার, কারচুপি নিয়ে কি জবাব কমিশনের? 5ই মের পর সবাইকে নাগরিকত্ব দেব, মতুয়াদের জন্য বড় ঘোষণা অমিত শাহের। 29 এপ্রিলের নির্বাচনের আগে ডায়মন্ড হারবারে বড়সড় সিদ্ধান্ত কমিশনের, একসঙ্গে 5 পুলিশ আধিকারিক সাসপেন্ড। বিজেপিতে যোগ দিতেই জোর ধাক্কা খেলেন রাঘব চাড্ডা, 24 ঘন্টায় 1 মিলিয়ন ফলোয়ার কমল সোশ্যাল মিডিয়ায়। কলকাতার ভোটে পাওয়ার প্লে, একই ভোটে বদলে যাবে শতাংশের অঙ্ক, কি বলছেন পরিসংখ্যান। ওরা দেশদ্রোহী কাজ করে, বাবুল সুপ্রিয় রাজ্যপালকে কি করেছিল জানেন, বিস্ফোরক দিলীপ। রাতে ঘুরছিল নির্বাচন কমিশনের সেই রহস্যময় গাড়ি, তল্লাশি চালাতে অবাক কাণ্ড, খামে খামে ভোট কেনার টাকা, ধনিয়াখালীতে বড় অভিযোগ। মমতা এবার চুরি করতে পারেনি, আমরা ক্ষমতায় আসছি, শুভেন্দু। প্রাক্তন বিধায়কের লেটার হেড ছাপিয়ে রাখুন, কোন হেভিওয়েট বিজেপি নেতার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সংশয় কুণাল ঘোষের।
বিজেপির পক্ষে থাকবে মতুয়া ভোট, বনগাঁ বক্সিরহাটে তৃণমূলের কামব্যাকে কাটা শাহজাহান। মমতার মুন্ডপাত করে তৃণমূলকে সমর্থন, কিং মেকার হওয়ার স্বপ্ন দেখছে শূন্য ঝুলির দল। ভোটের স্কিপার বা সংযমে গোল্লা, ফৌজদারি মামলায় 29। সায়নের কণ্ঠে কাবা মদিনা বনাম হিমন্ত অযোধ্যা হুঙ্কার, ভোটের মুখে উত্তপ্ত বাংলা। স্লগ ওভারে এসে গতি বাড়াতে তৎপর শাহ, প্রোটোকল সরিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টার বরাদ্দ করা হলো সুকান্তর জন্য। বিরোধীদের সাউন্ড বক্সে পূর্ণ মমতার সভা, 4.5 মিনিটেই মেজাজ হারিয়ে মঞ্চ ছাড়লেন দিদি। বাংলায় প্রথম দফায় আরো বাড়ল ভোটের হার, কমিশনের তথ্যে চক্ষু চড়কগাছ সকলের। পঞ্জাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা, হরভজন সহ 3 সাংসদের দল থেকে জ্বলছে রাজ্য, বাড়ির সামনে গদ্দার স্লোগান। তৃণমূলের অন্দরেই পাওয়ার কাপল, দিদির ভরসায় কেন সায়নী আর দেবী এখন দলের 2 প্রধান স্তম্ভ। উনি কি সত্যি ব্রাহ্মণ ঘরের মেয়ে? মমতা বন্দ্যোপাধ্যায়কে বেঞ্চের আক্রমণ মিঠুন চক্রবর্তীর। 7 সাংসদের পর এবার 28 বিধায়ক, পাঞ্জাবে আপ সরকারে ভাঙনের ইঙ্গিত। 2 দফার ভোট কি ভেস্তে দেবে কালবৈশাখীর তাণ্ডব? আবহাওয়ার বড় আপডেট। ভোটে কত আসন পাচ্ছে তৃণমূল? আগামী ইঙ্গিত দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বললেন কোথায় গিয়ে থামবে। প্রথম ওভারেই 4 ছক্কা, 0 রানে আউটের বদলা 36 বলে 17 রানে জয়পুরে উঠল বৈভব ঝড়। ভবানীপুরেও কাল বাস ঢুকেছিল, তারপরে তাদের সঙ্গে কি করলো তৃণমূল, স্পষ্ট জানালেন মমতা। ভোট পর্বের মাঝে আবারও ভাঙন, হুমায়ুনের পার্টিতে এবার উলুবীরের প্রার্থী যোগ দিলেন তৃণমূলে। ভবানীপুরে আচমকায় সভা চাইলেন মমতা, ভিড় কম দেখে কি মাইক্রোফোন অজুহাত দিদির। পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে বিজেপি, এভাবে সম্ভব না, চক্র বেরিয়ায় সভা থামিয়ে নেমে গেলেন মমতা। রেকর্ড ভাঙার রাহুল, আইপিএল ইতিহাস তারকা ব্যাটারের, পাঞ্জাবের বিরুদ্ধে রানের পাহাড়ে দিল্লি। মোট কটা আসন পাচ্ছে তৃণমূল, অঙ্কটা জানিয়ে দিলেন অভিষেক, হুঙ্কার লাইনের জবাব লাইনেই দিতে হবে। নোয়াপাড়া থানার পেছনে ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে উঠল এলাকা। অনুমতি নেওয়ার সভায় বিজেপির অসভ্যতা, চরম ক্ষোভে চক্রবেরিয়ার জনসভা ছাড়লেন মমতা, প্রতিবাদে ভোট দেওয়ার আর্জি। এটা অপরাধ, কেস করুন, শাহের উল্টো ঝুলিয়ে দেওয়ার মন্তব্যে আইনজীবীদের বললেন মমতা। আগরতলায় বিজেপির বিক্ষোভ মিছিল, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাহুল গান্ধীর কুশপুতলিকা দাহ। ডিকোডিং বাংলা ভোট, 96 ঘন্টার ড্রাই ডে থেকে 117 বছরের পুরনো আইন, বাঙালির ভোট রঙ্গ ও মদ পুরাণ। এবার শুধু বদল নয়, বদলাও হবে, তৃণমূল নেতার মন্তব্যে উত্তপ্ত ভাতার, পাল্টা আক্রমণ বিজেপির। কিছু জামাকাপড় চৈত্র সেলে জোর জবরদস্তি 40 থেকে 50% বিক্রি করা হয়, অভিষেকের নিশানায় কে? কাটোয়ায় মমতাকে ইউপি মডেলের শিক্ষা দিয়ে ধুয়ে দিলেন যোগী আদিত্যনাথ। ভোট দিতে বাধা দিলে তার শেষ পরিণতি হবে, বাদুড়িয়ায় চরম হুঁশিয়ারি বিপ্লব দেবের। মোদির জন্যই মতুয়ারা সুরক্ষিত, যোগীর দাবিকে ভাওতা বলে তৃণমূলের পাল্টা, সুপ্রিম কোর্টে লড়ছেন মমতা। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ইভিএম স্ট্রং রুমকে ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়, যেখানে অভিযোগ ওঠে এক তৃণমূল বিধায়ক জোর করে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন এবং সেখানে দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তার বচসা শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং ঘটনাস্থলে উপস্থিত পুলিশকেও কড়া ভাষায় আক্রমণ করার অভিযোগ সামনে আসে। আর এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্ট্রং রুমের নিরাপত্তা একেবারে কঠোরভাবে বজায় রাখা হয়েছে এবং কোনোভাবেই নিয়ম ভাঙার সুযোগ দেওয়া হবে না। পুরো বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আরো তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এবং বিরোধীরা এটিকে বড় ইস্যু হিসেবেই তুলে ধরছে। অধীর রঞ্জন চৌধুরী এক রাজনৈতিক ফলাফলকে কেন্দ্র করে তীব্র কটাক্ষ করে বলেন, ভুল সিদ্ধান্তের ফল এখন সামনে এসেছে এবং এর জন্য সংশ্লিষ্ট নেতাকে দায় নিতে হবে। তিনি ইঙ্গিত করেন যে অন্য দলের প্রভাবে পড়ে নেওয়া রাজনৈতিক সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হয়। তার বক্তব্যে স্পষ্ট ছিল, তিনি এই ঘটনাকে রাজনৈতিক শিক্ষা হিসেবেই তুলে ধরতে চাইছেন। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে এবং বিভিন্ন পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়াও আসছে। দক্ষিণ কলকাতার আকরা সন্তোষপুর এলাকায় হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, যেখানে একটি বস্তি এলাকায় আগুন লেগে যায় মুহূর্তের মধ্যেই তা ব্যাপক আকার ধারণ করে। আগুনের তীব্রতার আশেপাশে রেলের ওভারহেড তার ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে বজবজ শিয়ালদহ লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দমকলের একাধিক ইঞ্জিন দীর্ঘ সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে
বহু ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন বলেও আশঙ্কা করা হচ্ছে। আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। দ্বিতীয় দফার ভোটকে কেন্দ্র করে 142টি আসনে জোরদার লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে বিভিন্ন তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে তৃণমূল কিছুটা এগিয়ে থাকলেও বহু জায়গায় লড়াই অত্যন্ত কঠিন। বিশেষ করে নদিয়া ও হুগলির মতো জেলাগুলিতে প্রতিদ্বন্দ্বিতা এতটাই তীব্র যে সামান্য ব্যবধানে ফলাফল নির্ধারিত হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই দফার ভোটই পুরো নির্বাচনের গতিপথ নির্ধারণ করতে পারে এবং এখানেই বড় ধরনের মোড় ঘুরতে পারে। ফলে সব রাজনৈতিক দলই এই পর্যায়ে সর্বশক্তি দিয়ে লড়াই করছে। দ্বিতীয় দফার ভোটের আগে মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্টভাবে জানিয়ে দেন যে কোনো রকম ধরনের গোলমাল বা ভয় দেখানো বা বিশৃঙ্খলা কোনোভাবে বরদাস্ত করা হবে না। তিনি বলেন, শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে সর্বোচ্চ সতর্ক করে অবস্থান রাখা হয়েছে। কোথাও কোনো সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন। তার এই বার্তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এর মাধ্যমে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রথমে কিছুক্ষণ নীরব থাকার পর হঠাৎ করেই কড়া সুরে বক্তব্য রাখেন এবং বলেন যে ভোটের পরে পরিস্থিতি বদলে যাবে। তিনি সতর্ক করে জানান, যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং আইন তার নিজের পথেই চলবে। তিনি পুলিশ প্রশাসনকেও দায়িত্বশীলভাবে কাজ করার বার্তা দেন। তার এই বক্তব্যে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায় এবং বিরোধীরা এর সমালোচনা করে। হেমন্ত বিশ্ব শর্মা কলকাতায় এসে এক গুরুত্বপূর্ণ দাবি করেন যে যেখানে তিনি বলেন অসমের ডিটেনশন ক্যাম্পে কোনো বাঙালি হিন্দু নেই। তিনি আরো বলেন, যদি তার এই দাবি ভুল প্রমাণিত হয় তাহলে তিনি পদত্যাগ করতেও প্রস্তুত। তার এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে, তর্ক বিতর্ক শুরু হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলে এই নিয়ে নিজেদের মধ্যে অবস্থান স্পষ্ট করতে শুরু হয়েছে। রাহুল গান্ধী গাজীপুরের একটি ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন যে দেশের সাধারণ মানুষকে নিজের পরিবারের জন্য ন্যায় বিচার পেতে ঘুরতে হয়। এই সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই। তিনি অভিযোগ করেন, আইন শৃঙ্খলার অবনতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে সাধারণ নাগরিকদেরও ন্যায্য অধিকার পেতে লড়াই করতে হচ্ছে। তার বক্তব্যে স্পষ্ট ছিল যে তিনি বিষয়টিকে শুধুমাত্র একটি আলাদা ঘটনা হিসেবেই নয়, বরং সামগ্রিক প্রশাসনিক ব্যর্থতার উদাহরণ হিসেবেও তুলে ধরছেন। এই মন্তব্য ঘিরে জাতীয় রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী ভবানীপুরে দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ করেন যে রেশন দুর্নীতির বড় অংশের টাকা উচ্চ পর্যায়ে পৌঁছেছে। তিনি দাবি করেন এই দুর্নীতির সঙ্গে শাসক দলের শীর্ষ স্তরের যোগ রয়েছে এবং সাধারণ মানুষের প্রাপ্য খাদ্য সামগ্রী লুট হয়েছে। তার মতে এই ধরনের দুর্নীতি রাজ্যের প্রশাসনিক কাঠামোকে দুর্বল করে দিয়েছে এবং জনগণের বিশ্বাস ভেঙে দিয়েছে। তিনি আরো বলেন, তদন্ত হলে অনেক বড় তথ্য সামনে আসতে পারে এবং দোষীদের শাস্তি হওয়া উচিত। অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদে ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে কড়া মন্তব্য করে বলেন, কিছু বাহ্যিক প্রভাব ও সংগঠিত শক্তি এলাকায় ঢুকে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, নির্দিষ্ট কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে এবং স্থানীয় মানুষকে ভয় দেখানো হচ্ছে। তার বক্তব্যে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায় এবং তিনি প্রশাসনের কাছে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এই মন্তব্য ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুবরাজপুর এলাকায় ভোটের ডিউটির সময় হঠাৎ করে উত্তেজনা চরমে পৌঁছায়, যেখানে নিরাপত্তা রক্ষীদের ওপর হামলার অভিযোগ ওঠে। ঘটনায় কয়েকজন জওয়ান আহত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় এবং মুহূর্তের মধ্যে তার রণক্ষেত্রে পরিণত হয়। পরে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে এই ঘটনায় নির্বাচন প্রক্রিয়ার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ডায়মন্ড হারবার এলাকায় নির্বাচনের আগে বড় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়, যেখানে একসঙ্গে 5 জন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে জানায় নিরপেক্ষ স্বচ্ছ ভোট গ্রহণ নিশ্চিত করতে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এর মাধ্যমে প্রশাসনের উপর কড়া বার্তা দেওয়া হয়েছে যে দায়িত্ব পালনে কোনো ত্রুটি হলে তার ফল ভোগ করতে হবে। শুভেন্দু অধিকারী দাবি করেন যে এবারের নির্বাচনে শাসক দল কোনো অনিয়ম করতে পারেনি এবং এর ফলে বিরোধী শিবির আত্মবিশ্বাসী হয়ে উঠছে। তিনি বলেন, মানুষ পরিবর্তনের ভোট দিয়েছে এবং খুব শীঘ্রই তার ফল দেখা যাবে। তার বক্তব্যে স্পষ্ট ছিল যে তিনি নিজের দলের জয় নিশ্চিত নিয়ে অত্যন্ত আশাবাদী এবং তিনি মনে করেন রাজ্যের রাজনৈতিক পরিবর্তন অনিবার্য হয়ে উঠছে। রাজ্যের নির্বাচনী পরিবেশে ধর্মীয় ইস্যু নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে, যেখানে একদিকে কেন্দ্রীয় নেত্রীর বক্তব্যে ধর্মীয় প্রতীক উঠে এসেছে, অন্যদিকে অন্য এক নেতার বক্তব্যে ভিন্ন ধর্মীয় স্থানের প্রসঙ্গ তোলা হয়েছে। এই দুই ভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে এবং ভোটের আগেই রাজ্যের আবহাওয়া আরও উত্তপ্ত হয়ে উঠেছে। রাজনৈতিক মহলের মতে এই ধরনের মন্তব্য ভোটের মেরুকরণ বাড়াতে পারে এবং তার প্রভাব নির্বাচনের ফলাফলেও পড়তে পারে।
মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে ভবানীপুরের রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে, যেখানে মিছিল ঘিরে তীব্র বাকযুদ্ধ শুরু হয়। বিরোধী দলনেতা কড়া ভাষায় আক্রমণ করেন, বিতর্কিত মন্তব্য করেন, যার জেরে রাজনৈতিক মহলে তোলপাড় পড়ে যায়। শাসক দল পাল্টা অভিযোগ করে তোলে যে ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উত্তপ্ত করা হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই দুই শিবিরের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে এবং নির্বাচনের আবহ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনের ফলাফল নিয়ে আগাম ইঙ্গিত দিয়ে বলেন, তাদের দল উল্লেখযোগ্যভাবে সংখ্যক আসনে জয়লাভ করতে চলেছে। তিনি জানান, মানুষের সমর্থন তার দিকেই রয়েছে এবং ভোটের ফলাফল সেই দিকেই যাবে। তার বক্তব্যে আত্মবিশ্বাস স্পষ্ট ছিল এবং তিনি ইঙ্গিত দেন যে নির্দিষ্ট এক সীমার পর গিয়ে ফল থামবে। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক বিশ্লেষণ শুরু হয়েছে এবং বিভিন্ন মহলে আলোচনা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে একটি জনসভায় হঠাৎ করে মঞ্চ ছেড়ে চলে যান, যা ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ ওঠে যে ভিড় প্রত্যাশা মতো না হওয়ায় তিনি সভা ছেড়েছেন। যদিও অন্য একটি পক্ষ দাবি করে প্রযুক্তিগত সমস্যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনাটি নিয়ে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে এবং বিরোধীরা এটিকে বড় ইস্যু হিসেবে তুলে ধরছে। চক্রবেড়িয়ার একটি অনুমতি নেওয়ায় সভায় অশান্তির অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে সভা ছেড়ে দেন। তিনি অভিযোগ করেন, বিরোধী পক্ষ পরিকল্পিতভাবে সভা ভণ্ডুল করার চেষ্টা করছে এবং অসভ্য আচরণ করছে। এরপর তিনি সমর্থকদের উদ্দেশ্যে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানান এবং ভোটের মাধ্যমে জবাব দেওয়ার কথা বলেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। যোগী আদিত্যনাথ কাটোয়ায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি নিজের রাজ্যের প্রশাসনিক মডেলের উদাহরণ তুলে ধরে দাবি করেন যে আইন শৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। তার বক্তব্যে রাজনৈতিক বার্তা স্পষ্ট ছিল এবং তিনি পরিবর্তনের ডাক দেন। এই মন্তব্যে রাজ্যের রাজনৈতিক আবহাওয়া আরও তপ্ত হয়ে ওঠে। অমিত শাহ মতুয়া সম্প্রদায়ের উদ্দেশ্যে বড় প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচনের পর নাগরিকত্বের বিষয়টি সমাধান করা হবে। তিনি জানান, বহুদিন ধরে ঝুলে থাকা এই সমস্যার স্থায়ী সমাধান তাদের সরকার করবে। তার এই ঘোষণায় সংশ্লিষ্ট সম্প্রদায়ের মধ্যে আশার সঞ্চার হয়েছে এবং বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও জোর আলোচনা শুরু হয়েছে। মিঠুন চক্রবর্তী এক প্রচার সভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ব্যক্তিগত মন্তব্য করেন, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে ব্যাপক। তার এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় এবং শাসক দলের তীব্র নিন্দা করে। নির্বাচনের আগে এই ধরনের মন্তব্য রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে।